আজকে আমরা ক্লাস শুরু করতেছি নির্ণয়কের। আজকে আমরা 7 থেকে ম্যাথ গুলো করব। তো 7-এর 1 নম্বর যে ম্যাথটা আছে সেটা আমরা লিখতেছি। একটু ওয়েট। ওকে, তো 7-এর 1 নম্বর অঙ্কটা লিখি। লেফট হ্যান্ড সাইড এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই, এক্স প্লাস জেড, জেড ওয়াই, জেড ওয়াই প্লাস জেড। এই অঙ্কটা প্রমাণ করতে হবে 4xyz। ওকে, তাহলে আমরা এই অঙ্কটা করব 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম, 3 নম্বর কলাম বাদ দিব। ওকে, তাহলে আমরা লিখতেছি c1 প্রাইম সমান c1 মাইনাস c2 মাইনাস c3, অর্থাৎ 1 নম্বর কলাম থেকে আমরা 2 নম্বর কলাম, 3 নম্বর কলামটা যদি মাইনাস করি তাহলে এটা শূন্য হবে। 1 নম্বর কলাম চেঞ্জ করলাম, মাইনাস 2z, এটাও মাইনাস 2z। তাহলে x প্লাস জেড, জেড ওয়াই, জেড ওয়াই প্লাস জেড আমরা লিখলাম। এখন আমরা 1 নম্বর কলাম থেকে মাইনাস 2z টা কমন নিলাম। 0 1 1, এক্স এক্স প্লাস জেড, জেড ওয়াই, ওয়াই জেড ওয়াই প্লাস জেড। ওকে, এখন দুইটা কলাম বরাবর বা সারি বরাবর দুইটা জিরো করবো। তো একটা জিরো আছে, তো আমরা যদি হচ্ছে 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারিটা বাদ দিই, অর্থাৎ 1 থেকে 1 বাদ দিই, তাহলে এটা শূন্য হবে। তো আগে 1 নম্বর সারি যা আছে সেটা লিখে নিই, কারণ সেটা আমরা চেঞ্জ করতেছি না, আমরা 2 নম্বর সারি চেঞ্জ করছি। 2 নম্বর সারি থেকে 3 নম্বর সারি যদি আমরা মাইনাস করি তাহলে এটা x হবে, আর জেড থেকে এটা যদি বাদ দিই তাহলে এটা মাইনাস y হবে। তাহলে আমরা r2 প্রাইম চেঞ্জ করলাম, r2 মাইনাস r3। ওকে, এখন আমাদের এটা 1 নাম্বার লিখলাম z y প্লাস জেড। ওকে, তাহলে আমরা এইটার জন্য নির্ণয় করবো, এই 1 এর জন্য নির্ণয় করব। তাই 1 এর জন্য 1 এর পজিশনটা কত? 3 1 পজিটিভ। তো মাইনাস xy মাইনাস xy, যদি গুণ করি 4xyz। ওকে, তাহলে একবারে দেখো এই যে মাইনাস 2x হবে, আর এখানে মাইনাস 2z গুণ করলে প্লাস 4xyz। এটা রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এটাই প্রমাণ করতে বলছিল, আমরা এটা প্রমাণ করলাম। ওকে, 7-এর 1 নম্বর অঙ্কটা হয়ে গেছে। এখন আমরা 7-এর 2 নম্বরটা 7-এর 2 নম্বর অঙ্কটা আমি তোমাদের হোমওয়ার্ক দেব। জাস্ট একটু খালি করে জাস্ট এই অঙ্কটার মতো দিই। 7-এর 1 নম্বরটা 7-এর একদম 2 এর মতো একটু আমরা করে দিই। এক্স স্কোয়ার ওয়াই জেড, জেড এক্স, জেড স্কোয়ার, এক্স স্কোয়ার এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার জেড এক্স, এক্স ওয়াই, জেড স্কোয়ার। তো প্রথম সারি থেকে আমার এক্স কমন আসলো, সরি প্রথম কলাম থেকে এক্স কমন যাবে, দ্বিতীয় কলাম থেকে ওয়াই কমন নিব, তৃতীয় কলাম থেকে জেড কমন নিব। তাহলে কমন নিলে এটা এক্স প্লাস ওয়াই, এটা ওয়াই, এটা জেড, এটা ওয়াই, ওয়াই প্লাস জেড। দ্বিতীয় কলাম থেকে জেড কমন নিচ্ছি, এক্স প্লাস জেড, এক্স জেড। ওকে,
সেম আমরা আগের মতনই ওই শর্তটা দিব যে C1 প্রাইম সমান C1 মাইনাস C2 মাইনাস C3। পরবর্তী এই শর্তটা দিলে সেম আগের মতন হবে। আগে আমরা যেমন এখানে XYZ আছে, এখান থেকে আমরা 4XYZ পাবো, তাহলে আমাদের যে যেটি উত্তরে চেয়েছে যে 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওকে, আমরা অ্যান্সারটা পেয়ে যাব। বাকিটা তুমি করে নিবে নিজেই। আমরা সাথে 3 নম্বর অঙ্কটা করব, এটা অনেক বড় অঙ্ক, ঠিক আছে। সো আমরা সাথে 3 নম্বর অঙ্কটা করি এখানে। লেফট হ্যান্ড সাইড y plus z স্কোয়ার x স্কোয়ার y স্কোয়ার z প্লাস x ও z প্লাস x, এটা y স্কোয়ার, z স্কোয়ার x প্লাস y হোল স্কোয়ার। তো এই অঙ্কটা আমরা প্রমাণ করব এখন। এটা অঙ্কের প্রমাণটা হলো 2xyz ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল কিউব, ওকে। তাহলে আমরা কাঙ্ক্ষিত যেটা প্রমাণ করি, প্রমাণ যেভাবে করব, আমরা ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার এটাকে জাস্ট আমরা রেখে দিলাম। এখন এই ওয়াই স্কোয়ার আমরা প্রথম কলামটাকে ঠিক রাখলাম, ওকে। এখন আমরা ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, ঠিক আছে, আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিব, ঠিক আছে। ওয়াই স্কোয়ার মাইনাস জেড প্লাস এক্স হোল স্কোয়ার 0। অর্থাৎ দেখো, প্রথম কলাম থেকে যদি দ্বিতীয় কলাম বাদ দিই তাহলে এটা হবে সেম, আবার প্রথম কলাম থেকে আমরা তৃতীয় কলামটা বাদ দিব। ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তারপর দিলে 0, জেড স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার। ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করবে। যখন ওয়াই প্লাস জেড প্লাস এক্স হবে, প্লাসটাকে আমরা সাজায় লিখলাম ওয়াই প্লাস জেড, আর ওয়াই প্লাস জেড মাইনাস এক্স তাহলে হবে, এখানে প্লাসের ক্ষেত্রে আমরা একটু সাজায় লিখবো, কিন্তু মাইনাসের ক্ষেত্রে আমার যেভাবে আছে সেভাবে হবে মাইনাস জেড 0। এখানে আমাদের এটাই হবে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এটা 0, এটা এক্স প্লাস ওয়াই প্লাস জেড, জেড মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এইখানে আমরা যেটা করছিলাম সেটা আমাদের লিখতে হবে। দুইটা আমরা কন্ডিশন চেঞ্জ করছিলাম, একটা হলো C2 প্রাইম সমান C2 মাইনাস C1, আর C1 মাইনাস C2 করছিলাম, আর C3 মাইনাস কি ওই C3 মাইনাস C3 C3 আমরা যেটা করলাম ও C1 মাইনাস C1 মাইনাস, আগেটা C2 প্রাইম সমান C1 মাইনাস C2, পরেরটা C3 প্রাইম সমান C1 মাইনাস C2, ওকে। কন্ডিশনটা অবশ্যই লিখতে হবে। এখন আমাদের বুঝতে পারতেছি আমরা প্রথম যে দ্বিতীয় কলাম থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায় এবং তৃতীয় কলাম থেকে এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায়। তো কমন যায়, কমন আগে লিখতে হবে। যদি দুইটা একই জিনিস কমন যায় তাহলে এটাকে আমরা স্কোয়ার করলাম, তাহলে ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স 0, ওয়াই প্লাস জেড মাইনাস এক্স 0, জেড মাইনাস এক্স, ওকে। এখন আমরা যে কাজটা করব, আমরা
এবার দ্বিতীয় সারি থেকে প্রথম সারি থেকে আমরা 2 নম্বর সারি এবং 3 নম্বর সারি বাদ দেব, কিন্তু এই যে y প্লাস জেড হোল স্কোয়ার, এটার মানে কি y স্কোয়ার প্লাস 2yz প্লাস জেড স্কোয়ার, তাহলে ওটা থেকে যদি y স্কোয়ার আর জেড স্কোয়ার বাদ দিই তাহলে আমাদের এখানে কি পাবো? তাহলে এখানে আমরা পাবো হলো 2yz। ওকে, আর আমরা যদি প্রথম সারি থেকে দ্বিতীয় সারি তৃতীয় সারি বাদ দিই তাহলে y কাটা যাবে, আমার হচ্ছে এখানে মাইনাস যেটা প্লাস হলে 2z হবে, আর এখানে মাইনাস এক্সটা প্লাস হবে এক্স কাটা যাবে, মানে এখানে 2z হবে আর কি। সিমিলারলি আমরা যদি এইখানে বাদ দিই, এই প্রথম সারি থেকে এটা বাদ দিই, তাহলে আমাদের জেডটা কাটা যাচ্ছে। ওকে, তারপরে আমাদের হচ্ছে এক্সটা কাটা যাচ্ছে, কিন্তু 2y হচ্ছে। ওকে, তার মানে আমরা যদি প্রথম সারি থেকে যদি আমরা দ্বিতীয় সারি তৃতীয় সারি বাদ দিই তাহলে প্রথম সারিতে 2yz হবে, তারপর 2z হবে, 2y হবে। তো এটা আমরা পরের লাইনে লিখতেছি। x প্লাস y প্লাস জেড হোল স্কোয়ার সমান 2yz 2z 2y। তাহলে আমাদের এখন যেটা লিখতে হবে, এই যে এই সারিগুলো লিখতে হবে, y মাইনাস y স্কোয়ার লিখবো, তারপরে এখন y মাইনাস জেড মাইনাস এক্স, y মাইনাস এটা y স্কোয়ার y মাইনাস জেড মাইনাস এক্স শূন্য, পরেরটা হবে জেড স্কোয়ার শূন্য, পরেরটা হবে জেড মাইনাস এক্স মাইনাস ওয়ান। ওকে, তাহলে আমরা এটা পাইলাম, তাহলে আমাদের লেখা ঠিক আছে, দেখি y মাইনাস জেড জেড মাইনাস এক্স মাইনাস ওয়ান, ওকে সব ঠিক আছে। এখন আমরা এই যে ওয়াই জেড এটা মিল করবো। ওকে, এই যে 2yz, তারপরে এখানে আমরা 2yz করব, যদি এটা করি তাহলে এইখানে এই দ্বিতীয় কলামকে y দ্বারা গুণ করবো, তাই নিচে y দিলাম, আর তৃতীয় কলামকে z দ্বারা গুণ করবো, তাই z দিলাম। তাহলে আমরা যেহেতু প্রথম কলামের সাথে কিছু গুণ করব না, যা আছে তাই লিখে দিলাম, আর দ্বিতীয় কলামের সাথে আমরা y গুণ করছি, তাহলে এটা লিখলাম 2yz, এটা y গুণ করছি যেহেতু y স্কোয়ার মাইনাস zy মাইনাস xy শূন্য, এটা হবে 2yz, z দ্বারা গুণ করতেছি, তাহলে zy মাইনাস xz মাইনাস yz আমরা লিখলাম। ওকে, এখন আমরা এই 2yz টা কমন নেব, x প্লাস y প্লাস জেড হোল স্কোয়ার নিচে yz, এই 2yz টা আমরা কমন নিলাম, কমন নিলে হবে কত 1, তারপরে 1, এটা 1, ক্লিয়ার। ওকে, তাহলে যা আছে এগুলা লিখে ফেলি, y স্কোয়ার yz মাইনাস xy শূন্য, z স্কোয়ার শূন্য, z স্কোয়ার xz yz। ওকে, এখন yz কাটা, তো 2 আমরা আগে লিখলাম, x প্লাস y প্লাস জেড হোল স্কোয়ার। এখন থাকবে আমাদের যেহেতু প্রথম সারিতে আমাদের কি আছে, তিনটাই 1 আছে, এখন ইজিলি দুইটা আমরা জিরো পাবো, কলাম বাদ দিলে জিরো করতে পারবো। অর্থাৎ আমরা দেখুন দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম বাদ দিলাম, তাহলে দ্বিতীয় কলাম থেকে প্রথম কলাম যদি আমরা বাদ দিই তাহলে এখানে পাবো মাইনাস yz মাইনাস xy। আর আচ্ছা, দ্বিতীয় কলাম থেকে আমরা আমরা প্রথম কলাম থেকে দ্বিতীয় কলাম বাদ দিই, তাহলে সবগুলো প্লাস হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই মনে হয় আমার কাছে ভালো, সবগুলো প্লাস। ওকে, y তাহলে এটা মাইনাস না, yz প্লাস xy, আর এটা থেকে এটা বাদ দিলে এটা হবে z স্কোয়ার। সিমিলারলি আমরা প্রথম কলাম থেকে আবার তৃতীয় কলাম বাদ দিব, শূন্য y স্কোয়ার, আমার z স্কোয়ার কাটা গেল, এটা হবে xz yz। তো এখানে এখন আমরা লিখব যে c2 প্রাইম সমান c1 মাইনাস c2, আবার c3 প্রাইম সমান c1 মাইনাস c3, এটা আমরা লিখলাম। ওকে, আচ্ছা এখন আমরা এই ওয়ানের জন্য নির্ণয় করবো, এই ওয়ানের জন্য নির্ণয় করবো, অনেক পজিশনে এক এক পজিটিভ, তাহলে এটা আমরা দেখি এখন।
2x প্লাস y প্লাস জেড হোল স্কোয়ার আমরা লিখলাম। লেখার পরে এখন যদি 1 এর জন্য নির্ণয় করব তাহলে আমরা 1 এর জন্য নির্ণয় করলাম, 1 পজিটিভ হবে, আমরা নির্ণয় করতেছি না, এটা বাদ দিয়ে দেখলাম জাস্ট। ঠিক আছে, যে নির্ণয় যদি করি তাহলে আমাদের এটা বাদ আর এটা বাদ যাচ্ছে, তাহলে আমার এই লাইনটা লেখা হবে yz xy y স্কয়ার আমরা লিখবো, আর z স্কয়ার xy প্লাস yz। সো আমরা এটা লিখি yz xy y স্কয়ার z স্কয়ার xz প্লাস yz, x প্লাস y প্লাস z হোল স্কয়ার। আমাদের প্রথম সারি থেকে y কমন যায়, দ্বিতীয় সারি থেকে z কমন যায়, তাহলে z প্লাস x y z x প্লাস y। ওকে, তো আমরা ক্যালকুলেশন করি x প্লাস y প্লাস z, এখানে y z থাকলো, এখন আমরা যদি গুণ করি তাহলে z প্লাস x x প্লাস y মাইনাস y z x প্লাস y প্লাস z y স্কোয়ার। এবার আমরা জাস্ট এটাকে গুণ করব, তাহলে কি হবে zx প্লাস yz x স্কোয়ার প্লাস xy মাইনাস yz, yz কাটা, তাহলে 2 কমন নিলে x প্লাস y প্লাস z yz, তাহলে এখানে থাকছে zx x স্কোয়ার প্লাস xy। তো এখান থেকে আমি যদি x টা কমন নিই তাহলে হবে x প্লাস y প্লাস z হোল স্কয়ার, এখানে আমি x কমন নিলাম yz, আর এই যে এখানে থাকছে x প্লাস y প্লাস z, তাহলে 2xyz x প্লাস y প্লাস z হোল কিউব, এইটা আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমার এই অঙ্কটা প্রমাণ হয়ে গেল। ওকে, আমরা এখন ম্যাথ করবো 8 নম্বর। তো 8 যে ম্যাথটা করব সেটি হলো এই অঙ্কটা প্রমাণ করতে হবে। 8 1 নম্বর অঙ্কটা করি। লেফট হ্যান্ড সাইড a b a x b y b c b x plus c y a x plus b y b x plus c y শূন্য। তাহলে এখানে আমরা যে অঙ্কটা করবো, এখানে প্রমাণ করতে হবে আমাদের এই অঙ্কর এইটা প্রমাণ করতে হবে। দেখো অঙ্কটা একটু লক্ষ্য করো যে আমাদের এই অঙ্কটা প্রমাণ করতে হবে বি স্কোয়ার মাইনাস এসি এ এক্স স্কোয়ার প্লাস 2bxy প্লাস সি স্কোয়ার, এইটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো আমরা প্রমাণ করবো এখন। তাহলে প্রমাণ করার জন্য আমাদের 1 নম্বর কলামের সাথে এক্স গুণ করবো, 2 নম্বর কলামের সাথে আমরা শূন্য শূন্য মাইনাস এক্স স্কোয়ার 2bxy প্লাস সিওয়াই স্কোয়ার। সো আমরা আগে লিখলাম, লেখার পরে এইখানে যে লিখতে যাচ্ছি যে 1 নম্বর কলাম আমরা C3 প্রাইম দিলাম, C3 থেকে মাইনাস করলাম C1 ইন্টু এক্স মাইনাস C2 ইন্টু ওয়াই।
অর্থাৎ এখানে 1 নম্বর কলামের সাথে x গুণ করলাম, 2 নম্বর কলামের সাথে y গুণ করলাম, তাহলে এটা গুণ করলে ax হবে। তাহলে এটার সাথে আমরা ax গুণ করলাম, আর এখানে গুণ করলে by। তাহলে আমরা এখান থেকে এটা যদি বাদ দিই, তাহলে x এর সাথে যদি আমি এক নম্বর যদি x গুণ করছি, তাহলে এটা x, আর আমি 2 নম্বর কলামের সাথে আমি y গুণ করছি by, তাহলে x আর by যদি আমি 3 নম্বর কলাম থেকে বাদ দিই, ঠিক আছে, তাহলে শূন্য হয়ে গেল। আবার এটা হলো bx আর এটা হলো cy, যদি বাদ দিই তাহলে শূন্য হয়ে গেল। আর এটা গুণ করলে হবে ax স্কোয়ার প্লাস bxy, আর এটা হবে bxy cy স্কোয়ার। যদি আমরা যোগ করি তখন দেখা যাবে যে আমাদের এরকম হবে যে ax স্কোয়ার প্লাস 2bxy প্লাস c স্কোয়ার। তখন একদম বিয়োগ করলে সবগুলোই মাইনাস, আমরা মাইনাস কমন নিয়ে এটা লিখছি। আচ্ছা, এখন আমরা এই মাইনাসের জন্য এটার জন্য নির্ণয় করলাম। তাহলে x স্কোয়ার প্লাস 2bxy প্লাস c স্কোয়ার, যেহেতু এটা পজিশন 3 3 পজিটিভ, তাহলে এটা বাদ, তাহলে হবে কত ac মাইনাস b স্কোয়ার। এখন আমরা মাইনাসটা কমন নিলাম, b স্কোয়ার মাইনাস ac x স্কোয়ার প্লাস 2bxy প্লাস c স্কোয়ার, এটি আমার অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড। ওকে, এটা আমি প্রুভ করলাম। এখন আসবো আমরা হলো 2 নাম্বার করব, 8 2 নম্বরটা। তো 8 2 নম্বর অঙ্কটা, এই যে এই অঙ্কটা প্রমাণ করবো আমরা। 8 2, এই যে এটা, এই অঙ্কটা 1 প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2b, আর 2ab 1 মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a 2b মাইনাস 2a, এইটা আমরা প্রমাণ করবো। ঠিক আছে, এটা হলো 8 2 নম্বর অঙ্কটা আমরা প্রমাণ করবো। 1 প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab মাইনাস 2ab 2ab 1 মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2a 2b 2a 1 মাইনাস স্কোয়ার স্কোয়ার। তো প্রমাণ করতে হবে কি 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার টোটাল উপরে হোল কিউব, এটা আমাদের প্রমাণ করতে হবে। তো অঙ্কটা আমরা করি। অঙ্কটা আমাদের করতে হবে, আমরা 3 নম্বর সারির সাথে আমরা বি গুণ করব, গুণ করে আমরা 1 নম্বর সারির সাথে যোগ করব। তাহলে যোগ করলে 1 প্লাস এটা বি স্কোয়ার হবে, এটা হবে 0, যোগ করলে মাইনাস 2b প্লাস বি মাইনাস স্কোয়ার বি মাইনাস বি কিউব। অর্থাৎ এটা যেটা করলাম আমরা r2 চেঞ্জ r1 চেঞ্জ করছি, r1 প্রাইম সমান r1 প্রাইম সমান r1 যোগ r3 ইন্টু বি, অর্থাৎ 3 নম্বর কলামের সাথে বি গুণ করে 1 নম্বর সারির সাথে যোগ করব এটা। আর এবার আমরা r2 চেঞ্জ করব, r2 প্রাইম সমান r1 মাইনাস r3 ইন্টু a, r3 ইন্টু a করব, r3 ইন্টু a। ঠিক আছে, তাহলে এখানে দেখো এই যে 3 নম্বর a দিয়ে গুণ করি 2ab, যদি বিয়োগ করি r2 হবে, এটা r2, তাহলে r2 থেকে যদি বিয়োগ করি তাহলে হবে এটা 0, আর এটা বিয়োগ করলে হবে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ মাইনাস 2 স্কোয়ার যোগ মাইনাস করে তখন প্লাস হয়ে যাবে। আর 2a থেকে এটা যদি এখন বিয়োগ করি, a গুণ করলে a, আর বাদ বাকি সবগুলো এখন প্লাস হয়ে গেল। ওকে, এই যে আমাদের এটা প্লাস হয়ে গেল। 2b মাইনাস 2a 1 মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ার 0, তাহলে মাইনাস, এখানে সবগুলো দেখা যাচ্ছে মাইনাস আসছে, এখানে মাইনাস বি কমন নিলে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, এটা মাইনাস 2b আর প্লাস মাইনাস বি।
0 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে সবগুলোই পজিটিভ হয়ে যাবে, শুধু এ কমন নিলে হবে 1 প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর 3 নম্বর সারি যা আমরা তাই লিখবো, এটা নিয়ে কোনো কথা নাই। ওকে, ঠিক আছে। এখন প্রথম সারি থেকে আমার কমন যাবে হচ্ছে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, দ্বিতীয় সাথে ওটাই কমন যাবে, তাদের দুইটা কমন দেবে একই জিনিস। সো এটার পরে আমরা কি দিব, স্কোয়ার। তাহলে এটা 1, এটা 0, এটা মাইনাস বি, এটা 0, এটা 1, এটা এ। তাহলে প্রথম সারি থেকে আমরা 1 প্লাস স্কোয়ার প্লাস কমন নিয়েছি, এটা হয়েছে। দ্বিতীয় সারি থেকে ওইটা কমন নিয়েছি, দেখো এটা হয়েছে। এখন আমাদের কাজটা হবে কি, আরেকটা জিরো করা, আরেকটা জিরো করা যাবে। আমরা প্রথম সারিতে দুইটা জিরো করব। তাহলে কিভাবে জিরো করব, দেখো প্রথম সারিটা প্রথম কলামটা আমরা সেম রাখলাম, প্রথম কলামটা সেম রাখলাম, দ্বিতীয় কলামে তো আমার জিরো আছেই, আমি তৃতীয় কলামে এই বিটাকে জিরো করব। তাহলে এটা হবে জিরো, ঠিক আছে, এটা হবে এ, এটা হবে 1 মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে করলামটা কি, যে কাজটা করলাম, দেখো সি থ্রি প্রাইম সমান সি ওয়ান গুণন বি প্লাস সি থ্রি, অর্থাৎ এক নম্বর কলামের সাথে বি গুণ করে আমরা 3 নম্বর সারির সাথে যোগ করলাম। তাহলে দেখো এটার সাথে বি গুণ করো, বি, এই বি আর এই বি যোগ করলে শূন্য, এর সাথে বি যদি গুণ করি শূন্য, শূন্যর সাথে যোগ করলে শূন্য, এর সাথে যদি বি গুণ করি টু বি স্কোয়ার, তাহলে এটা যদি যোগ করি তাহলে হবে 1 মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে দেখো প্রথম সারিতে দুইটি শূন্য হয়ে গেছে, 1 এর জন্য নির্ণয় করলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে 1 প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তো আমরা ত্বরণের জন্য নির্ণয় করবো, ত্বরণের জন্য নির্ণয় যদি করি তাহলে ওয়ান তো কমন পজিশন, তাই আমাদের এটা প্লাস হবে, সুতরাং দেখতে পাচ্ছি কি হবে এখানে। তো এখানে একটু দেখে নিই আমরা, যে দেখতে পাচ্ছি যে এটা করলে এইভাবে হবে, এটা গুণ করলে হবে 1 মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস 2 স্কোয়ার হবে। ওকে, তাহলে নির্ণয় করলাম 1 এর জন্য, 1 যেহেতু পজিটিভ হবে, তাহলে 1 মাইনাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 স্কোয়ার সমান সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কিউব। এই হলো অ্যান্সার, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, তাহলে আমাদের 8-এর 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। আমরা এখন 8-এর 3 নম্বর অঙ্কটা করব। 8-এর 3 নম্বর হচ্ছে এই অঙ্কটা, এই যে এই অঙ্কটা 8-এর 3, এইটা 8-এর 3, এটা করব। ঠিক আছে, এই অঙ্কটা, এই অঙ্কটা 8-এর 3। তো লেফট হ্যান্ড সাইড বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি সি এ, এ বি সি স্কোয়ার প্লাস স্কোয়ার বি সি সি এ বি সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অঙ্কটা তুললাম আগে, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি সি এ। এখন এই অঙ্কটা একটু বড়, আমরা এ ভাগ বি এরকম লিখে দিলাম, অর্থাৎ আমরা প্রথম সারির সাথে গুণ করব, দ্বিতীয় সারির থেকে বি গুণ করব, তৃতীয় সারির সি গুণ করব, তাই আমরা 1 ভাগ এ বি সি লিখে দিলাম। তাহলে এ বি স্কোয়ার এ সি স্কোয়ার এ স্কোয়ার বি এ স্কোয়ার সি, এটার সাথে এ বি সি গুণ করলাম,
বি সরি এটার সাথে আমরা দ্বিতীয় সাথে আমরা তো বি গুণ করলাম, সো এটা বি স্কোয়ার হবে, ঠিক আছে, এ বি স্কোয়ার এসি স্কোয়ার এসি এসি স্কোয়ার এসি স্কোয়ার, দ্বিতীয় সারির সাথে আমরা বি গুণ করলাম, তাহলে এটা হবে বিসি স্কোয়ার হবে, বিসি স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার সি, তৃতীয় সাথে সি গুণ করবো, এসি স্কোয়ার বিসি স্কোয়ার স্কোয়ার সি বি স্কোয়ার সি, ঠিক আছে। এখন শূন্য আমরা এটা করতে চাচ্ছি যে 1 নম্বর সারি থেকে আর1 প্রাইম করলাম, আর1 মাইনাস আর2 মাইনাস আর3, অর্থাৎ 1 নম্বর সারি থেকে 2 নম্বর সারি 3 নম্বর সারি পর্যন্ত, এটা বাদ দিলে শূন্য হবে, স্কোয়ার বি স্কোয়ার কাটা যাবে, এটা হবে মাইনাস 2bc স্কোয়ার, আমার স্কোয়ার সি কাটা যাবে, এটা হবে মাইনাস হচ্ছে বি স্কোয়ার সি, এটা হয়ে গেল। আর নিচে যা আছে শুধু আমরা লিখবো, তাহলে কত হবে বিসি স্কোয়ার স্কোয়ার বি বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ার সি প্লাস বি স্কোয়ার সি। এখন এই অঙ্কটাতে আমার 2 নম্বর, আমরা হচ্ছে 2 নম্বর যে কলাম, 2 নম্বর আমরা একই জাত আমরা করে ফেলবো, ঠিক আছে। আমরা একটা কাজ করতে পারি, আমরা প্রথম প্রথম সারি থেকে -2bc কমন নিতে পারি, -2bc কমন নিলে হবে এবিসি, কমন নিয়ে নিলাম, তাহলে একটা ছোট করে ফেলি, তাহলে এটা আমাদের আলটিমেটলি হবে সি, এটা হবে আমাদের বি, তাহলে হবে এ বি স্কোয়ার বিসি স্কোয়ার স্কোয়ার বি বি স্কোয়ার সি স্কোয়ার এসি স্কোয়ার বিসি স্কোয়ার স্কোয়ার সি বি স্কোয়ার সি। ওকে, এখন আমাদের কাজ থাকবে যে আমাদের তো দুটো শূন্য করতে হবে, তো দ্বিতীয় কলামকে আমরা বি দ্বারা গুণ করবো, তৃতীয় কলামকে সি দ্বারা গুণ করবো, তো এই বি এই সি কাটে দিলাম, কাটে দেওয়ার পর আমরা থাকলো -2 কিন্তু আবারও বেশি কেন নেবো, আবারও আমরা বেশি নিলাম, আবারও বেশি নিলাম কেন, কারণ আমরা 2 নম্বর কলামকে বি দ্বারা গুণ করবো আর 3 নম্বর কলামকে সি দ্বারা গুণ করবো, তাহলে আমরা লিখি শূন্য এ বি স্কোয়ার এসি স্কোয়ার, এটা হবে বিসি, বি দ্বারা গুণ করলে হবে বি স্কোয়ার সি স্কোয়ার স্কোয়ার বি স্কোয়ার, এটা হবে বি স্কোয়ার সি স্কোয়ার, এটা হবে বিসি, আচ্ছা আমরা এইটা হবে বি স্কোয়ার প্লাস হবে সি স্কোয়ার, এই যে এইখানে আমাদের একটু সি স্কোয়ার হবে না, এটা শুধু জাস্ট সি, আমি এটা বলে স্কোয়ার লিখে ফেলেছি, এটা শুধু সি, ওকে। আচ্ছা এবার বি স্কোয়ার, এইবার আসো এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, ওকে, এটা আমরা লিখলাম, মাইনাস এবিসি লিখলাম। এইবার দেখো আবারও আমাদের, এবার আমি দুইটা ইজিলি জিরো করতে পারবো, ঠিক আছে, তাহলে এটা শূন্য এ বি স্কোয়ার এস স্কোয়ার, তাহলে দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলামটা আমরা বাদ দিই, তাহলে এটা শূন্য
দ্বিতীয় কলাম থেকে তৃতীয় কলাম বাদ দিলাম, এটা থাকলো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা থেকে যদি এটা বাদ দিই মাইনাস সি স্কোয়ার বিসি বি স্কোয়ার, তাহলে এইটা লিখলাম আমরা সি টু প্রাইম সমান সি টু মাইনাস সি থ্রি। ওকে, তাহলে আমরা এই বিসির জন্য এখন নির্ণয় করবো, কারণ এইবার আবার দুইটা শূন্য করে ফেলছি এই প্রথম সারিতে। তাহলে বিসির জন্য নির্ণয় করবো, এখন নির্ণয় করলাম না, জাস্ট এটা বাদ এই সারি এবং কলাম বাদ দিয়ে জাস্ট লিখলাম আমি। নির্ণয় একটু পরে করতেছি, আমাদের আরো কমন যাবে তো। ওকে, তাহলে এই বিসি বিসি আবার কাটা দিলাম। এখন এবার প্রথম সারিতে গিয়ে আমার এই প্রথম সারি থেকে এ বি স্কোয়ার কমন যায়, দ্বিতীয় সারি থেকে এ সি স্কোয়ার কমন যায়, তাহলে ওয়ান, এটা বি, এটা ওয়ান, ও এখানে এ হবে, এ হবে, এ হবে, এটা মাইনাস, তাহলে একটাই কাটা গেল, মাইনাস টু বি স্কোয়ার এ সি স্কোয়ার, তো মাইনাস এ মাইনাস, এখন দেখো মাইনাস টু এ আর ফোর, ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, অঙ্কটা প্রমাণ হয়ে গেল। ওকে, আমরা এখন 9 নম্বর করব। তো 9 নম্বর অঙ্কটা করি। নয়ের এক, লেফট হ্যান্ড সাইড, এটা হবে এক্স, এর এক্স ওয়াই, ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব মাইনাস জেড, জেড স্কোয়ার, জেড স্কোয়ার। তাহলে এই অঙ্কটা দেখো আমাদের তৃতীয় সারিতে দুইটা উপাদানের বিয়োগফল রূপে আছে, তাহলে নির্ণয়টিকেও আমার দুটি নির্ণয়কে কনভার্ট করা যায়। প্রথমে আমরা এক্স, এক্স স্কোয়ার, এক্স কিউব, ওয়াই, ওয়াই স্কোয়ার, ওয়াই কিউব। ওকে, দেন পরেরটা লিখবো কি, জেড, জেড স্কোয়ার, জেড কিউব, যদি মাইনাস মনে থাকে মাইনাস, আবার আমরা এক্স, এক্স স্কোয়ার ওয়ান লিখবো, ওয়াই, ওয়াই স্কোয়ার ওয়ান লিখবো, জেড, জেড স্কোয়ার ওয়ান লিখবো। প্রথম সারি থেকে এক্স কমন যাবে, দ্বিতীয় সারি থেকে ওয়াই কমন যাবে, তৃতীয় সারি থেকে জেড কমন যাবে, তাহলে ওয়ান এক্স, এক্স স্কোয়ার, ওয়ান ওয়াই, ওয়াই স্কোয়ার, ওয়ান জেড, জেড স্কোয়ার মাইনাস। এখন আমরা মোটামুটি এটার সাথে চেহারা মিলাবো, এটা চেহারা মিলবে, ফেসটা মিলাতে হবে, কারণ এই নির্ণয়কে আমরা প্রথম কলাম থেকে এক্স, দ্বিতীয় কলাম থেকে ওয়াই, দেখো এর সাথে মিল আছে, তো শুধু এই না, এই ওয়ানটা আমরা আগে নিই, এই ওয়ানটা, ঠিক আছে। তো ওয়ানটা আমরা লিখলাম, লেখার পর আমরা এই ওয়ানটা লিখে দিলাম। তো তারপরে আমাদের এই ওয়ানটা আমরা মানে তৃতীয় সারিতে যে ওয়ান ছিল সেটা প্রথম সারিতে লিখলাম, আর প্রথম সারিতে যে আমার
যে সারিটা ছিল সেটা আমরা তৃতীয় সারির জন্য লিখলাম। আমরা জানি যে কোন নির্ণয়কে দুটি সারি বা কলাম স্থান বিনিময় করলে নির্ণয়কের মানে পরিবর্তন চিহ্ন পরিবর্তন, মাইনাস ছিল প্লাস দিল, কিন্তু আমাদের চেহারাটা এখনো মিলি নাই, আমরা মেলাই ফেলি। এক্স ওয়াই জেড, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, আবারও মাইনাস, এটা তো মিল আছে, ঠিক আছে থাক। এবার এই এক্সটা দিলাম এখানে, আর এক্স স্কোয়ার দ্বিতীয় সারি দিলাম 3-এ, আর তৃতীয় সারি দিলাম 2-এ। এখন দেখো চেহারাটা মিলে গেল। এখন এইটা যদি কমন নিই তাহলে হবে এক্স ওয়াই জেড মাইনাস 1, আর এটা 1, এটা 1, এটা 1, এটা এক্স ওয়াই, এটা জেড, এটা এক্স স্কোয়ার, এটা জেড স্কোয়ার। তাহলে বাকি এই অঙ্কটা তোমরা অবশ্যই পারবা, ঠিক আছে। এখন তুমি এটাকে নির্ণয় করবা, এটাকে নির্ণয় করলে এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স প্রমাণিত হয়ে যাবে। অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে এক্স ওয়াই জেড মাইনাস 1, এক্স মাইনাস ওয়াই, ওয়াই মাইনাস জেড, জেড মাইনাস এক্স। এইটুকু, বাকিটুক তোমরা বাকিটুক পারবা, কোনো সমস্যা নয়, এগুলো খুব ইজি। ওকে, তাহলে আমরা মোটামুটি এখানে যতটুকু নির্ণয় আমরা করে ফেললাম, ঠিক আছে। এখন আমাদের এক ধরনের নির্ণয় হচ্ছে বিস্তার না করে প্রমাণ করো, বিস্তার না করে। এই যে আমাদের বাকি এখানে তোমাদের 9 নম্বর নতুন ডিভিশনের যে বই আছে 9-এর 1 করলাম, 2-3 অঙ্কটা বোর্ডে আসছে রিসেন্টলি, সেম একই প্রসেসে এইভাবে অঙ্কটা তোমরা দুটো অঙ্ক করে নিবা। ওকে, এখন আমরা যে 12 নম্বর দেখব বিস্তার না করে প্রমাণ। এই বিস্তার না করে প্রমাণ করা মানে যে কোনো জায়গায় আমরা নির্ণয় করবো না। দেখো আমরা প্রত্যেকটার অঙ্ক না কোনো জায়গায় সে নির্ণয় করছি, যেমন এখানে সে নির্ণয় করবো এই অঙ্কটা। আমরা দেখো অঙ্কটা সবকিছু করছি সারি কলাম বাদ দিয়ে করতে করতে করতে, কিন্তু কোনো জায়গায় আমরা বিস্তার করিনি, ঠিক আছে। কিন্তু লাস্টে যাই বিস্তার করছি দেখে নেই নির্ণয়, নির্ণয় করা মানে বিস্তার করা, যে মুখ্য কর্ণ গুণ মাইনাস গৌণ কর্ণ, এই কাজটা করা মানে বিস্তার করা। ভুল ক্রমে কোনো একটা জায়গাও এই কাজ করা যাবে না, একটা জায়গাও এই কাজ করা যাবে না। যদি এটা করে ফেলো তাহলে বিস্তার, বিস্তার সহকারে আমরা নরমালি সারি কলাম বাদ দিয়ে বা ট্রান্সপোজ করে রিপ্লেস করে অ্যান্সারটা মিলাই দেব, সেটার নামই হলো বিস্তার না করে, ঠিক আছে। কোনো জায়গায় একটা জায়গায় আমরা নির্ণয় করব। তাহলে এই অঙ্কগুলো আমরা এখন প্রমাণ করব। তো এই অঙ্কগুলো প্রমাণ করতেছি, আমাদের হচ্ছে 12-র 1, ঠিক আছে। তো 12-র 1 নম্বর অঙ্কটা দেখো, প্রমাণ করতে বলছে লেফট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইডে 1 1 1 আছে, x minus a, x1 minus a, x2 minus a, y minus b, y1 minus b, y2 minus b। এখন দেখো প্রমাণ করতে হবে এটা, যে এটা প্রমাণ করতে হবে। ওকে, তাহলে প্রমাণ দেখো ইজিলি আমরা প্রমাণটা করে ফেলি। 1 1 1, এটা হচ্ছে আমাদের x, এটা x1, এটা x2, এটা y, এটা y1, এটা y2। এখন এই প্রমাণটা যেভাবে করব আমরা দেখো করলাম C2 প্রাইম সমান, এত 2 নম্বর কলাম চেঞ্জ হয়ে গেছে, C1 কলামের সাথে A গুণ করে আমরা C2 যোগ করো, এর সাথে A গুণ করো, গুণ করে যোগ করো, এ কাটা যাবে সব। আবার C3 প্রাইম এর C1 গুণন B যোগ C3, দেখো প্রমাণটা আমাদের মিলে গেল। এটার নামই হলো আমাদের কি বিস্তার না করে, ঠিক আছে। এটা আমরা বিস্তার না করে প্রমাণ করলাম। আচ্ছা, আমরা এখন 2 নম্বর অঙ্কটা করব। ওয়ান ওয়ান ওয়ান, বিসি সিএ এবি, 1 1 1, বিসি সিএ এবি, বিসি বি প্লাস সি, সিএ সি প্লাস সি, এবি এ প্লাস বি। ওকে,
এখন প্রমাণটা করি। দেখো এই প্রমাণটা করতে হবে বিস্তার না করে, আগে মিডিল হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে এই অঙ্কটা, এই যে এটা প্রমাণ করতে হবে, তারপর শূন্য, মানে মিডিল হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড শূন্য প্রমাণ করতে হবে। এখানে যদি বিস্তার না করে নির্ণয় করব না, আমরা প্রথম সারি থেকে এ দ্বারা গুণ করলাম, প্রথম সারিকে এ দ্বারা গুণ করলাম, দ্বিতীয় সারিকে আমরা কি দ্বারা বি দ্বারা গুণ, মানে বি দ্বারা গুণ করলাম, তৃতীয় সারিকে আমরা সি দ্বারা গুণ করলাম। তাহলে এখন লক্ষ্য করে বুঝতে পারতেছো যে প্রথম সারি থেকে, প্রথম কলাম, দ্বিতীয় কলাম থেকে এবিসি কমন গেল, আর তৃতীয় কলাম থেকে এবিসি কমন গেল। তাহলে এ বি সি 1 1 1, এবিসি এবিসি কাটা। ওকে, তাহলে দেখো মিডিল হ্যান্ড সাইডটা আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেছে। শুরু লিখবো মিডিল হ্যান্ড সাইডটা এ বি সি 1 1 1, বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি। এটা হলো আমাদের মিডিল হ্যান্ড সাইড, মাঝখানে একটা প্রমাণ হয়ে গেল। এখন আবার শূন্য প্রমাণ করতে হবে। তো আমরা জানি যে কোনো নির্ণয়কে দুটি কলাম বা দুটি সারি এক হলে শূন্য হবে। শূন্য ইজিলি করা যাবে। এ বি সি 1 1 1, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি, এ বি সি 1 1। ও এখানে কমন নিলাম, এ প্লাস বি প্লাস সি কমন নিলাম। দেখো দুটি কলাম এক, তাই এর মান শূন্য হয়ে গেল রাইট হ্যান্ড সাইড। ওকে, আমাদের এখন 3 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর অঙ্কটা আমাকে লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে হবে। এ বি সি, এক্স ওয়াই জেড, পি কিউ আর। ওকে, তাহলে এই অঙ্কটা যদি আমরা প্রমাণ করি, তো অঙ্কটা প্রমাণ করার জন্য প্রথমত আমাদের ম্যাথটাকে আমরা ট্রান্সপোজ করব। সারিগুলোকে আমরা কলামে কনভার্ট করে দিলাম, সারিগুলোকে কলামে কনভার্ট করে দিলাম। তারপর অঙ্ক প্রমাণের জন্য আমার দ্বিতীয় সারি লিখবো আমরা প্রথমে, আর প্রথম সারিটা লিখবো আমরা দ্বিতীয়তে, তাই আমরা একটা মাইনাস দিছি। তারপরে আমরা প্রমাণ করার জন্য দ্বিতীয় কলামটা লিখবো প্রথমে, ওয়াই এক্স জেড, প্রথম কলামটা লিখবো দ্বিতীয়তে। আমাদের কাঙ্ক্ষিত প্রমাণটা হয়ে গেছে। ওকে, আচ্ছা, আমাদের আর একটা অঙ্ক বাকি আছে, এই 12 নম্বরের, ওটা করব। 4 নম্বর, লেফট হ্যান্ড সাইড পি কিউ আর, না এই অঙ্কটা না, ভুল হয়েছে। প্রথমে আছে বি প্লাস সি, সি প্লাস এ প্লাস বি, কিউ প্লাস আর, আর প্লাস পি, পি প্লাস কিউ, ওয়াই প্লাস জেড, জেড প্লাস এক্স, এক্স প্লাস ওয়াই।
তাহলে তিনটা আমরা এখানে অঙ্ক করবো, তিনটা কলাম যোগ করবো। তিনটা কলাম যোগ করলে আমাদের 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি, 2a প্লাস 2b প্লাস 2c হবে। অর্থাৎ c1 প্রাইম সমান c1 যোগ c3 p প্লাস q প্লাস r x প্লাস y প্লাস z c প্লাস a r প্লাস b z প্লাস x a প্লাস b p প্লাস q x প্লাস y। এখন আমরা 2 কমন নিলাম, এখানে কমন আসলে হবে a প্লাস b প্লাস c p প্লাস q প্লাস r x প্লাস y প্লাস z c প্লাস a r প্লাস b z প্লাস x a প্লাস b p প্লাস ওকে। এখন আমরা যদি প্রথম কলাম থেকে দ্বিতীয় কলামটা বাদ দিই তাহলে হবে b, তাহলে হবে q y c প্লাস a r প্লাস b z প্লাস x a প্লাস b p প্লাস q x প্লাস y। তাহলে c2 প্রাইম c1 প্রাইম সমান c1 মাইনাস c2। তো 1 নম্বর কলাম থেকে 2 নম্বর কলাম বাদ দিলাম, এটা ঠিক আছে। এখন আমরা 3 নম্বর কলাম থেকে আবার 1 নম্বর কলাম বাদ দিব। তাহলে 3 নম্বর কলামে 1 নম্বর a হবে, এটা p হবে, এটা x হবে। টু লিখলাম b q y c প্লাস a r প্লাস b z প্লাস x, b থেকে বাদ দিলে a, q থেকে p, y থেকে x। তাহলে এটা বাদ দিলাম c3 থেকে c3 মাইনাস c1 ওকে। আমরা আরো বাদ দিতে পারি b q y c r z a p x। তাহলে কি করলাম, 2 নম্বর কলাম থেকে 3 নম্বর কলাম বাদ দিলাম। কাঙ্ক্ষিত অ্যান্সারটা কিন্তু হয়নি, একটু সমস্যা আছে। আমার একবার 1 নম্বর কলামটা দিলাম, 3 নম্বর কলাম দিলাম এক a p x, 2 নম্বর কলাম যা আছে থাক b q y। আবারও চেঞ্জ করবো, তাই পজিটিভ হয়ে গেল। তাহলে a p x b q y c r z, মানে 3 নম্বর কলাম দিলাম 2 এ আর 3 নম্বর কলাম দিলাম 2 এ, 2 নম্বর কলাম দিলাম 3 এ। এই অঙ্কটা মিলে গেল। তাহলে এটাই হলো আমাদের রাইট হ্যান্ড সাইড ওকে। এই হচ্ছে আমাদের নির্ণয়। তো নির্ণয়কের অঙ্কগুলো আমি শেষ করলাম, ঠিক আছে, এই আর কি। তাহলে নির্ণয়কে যত ম্যাথ ছিল সবগুলো আমি ধরায় ধরায় করে দিলাম, শেষ করলাম। এখন বাকি যা থাকবে কোনো সমস্যা নাই, ব্যতিক্রমী ম্যাট্রিক্স, ইনভার্স ম্যাট্রিক্স, কেমারোল, এগুলো খুবই সহজ, সেগুলো আমি করাই দেবো। এখন 13 নম্বর আসে, এটা নির্ণয়কের মধ্যে পড়ে, এগুলা তুমি এখন নির্ণয় পারলে তুমি এই অঙ্কগুলো করতে পারবা, যেমন 13, ঠিক আছে, 13 অঙ্ক সমাধান করো, নির্ণয় করতে বলে তুমি সমাধান করবে, আমি শুধু একটা অঙ্ক করে দেবো, তোমাদের বাকি 13 নম্বরের যেটা মন চায় সেটা করবা, কোনো সমস্যা নেই। তবে আমি শুধু 13 নম্বরটা করবো, এটা ইম্পর্টেন্ট। এই অঙ্কটা শুধু আমি করাই দিব, 13-3, এটা করে সমাধান করে এক্স এর মানটা বের করে দিব। তাহলে আমাদের একদম নির্ণয়ক সম্পর্কে আমাদের আজকে নির্ণয়কের ক্লাসটা শেষ হয়ে যাবে। 13 কত 3 নম্বর। তো অঙ্কটা তো সমাধান করব, তো এখানে তো এক্স দেওয়া শূন্য দিয়ে এবার শূন্য দিয়েছে 4 2 4 2 প্লাস এক্স 3
2 3 4 প্লাস এক্স, এইটুকের মান 0। এখন তিনটা কলাম যোগ করব, তিনটা কলাম যোগ করলে 9 প্লাস এক্স, 9 প্লাস এক্স, 9 প্লাস এক্স, তিনটা কলাম যোগ করলে 9 প্লাস 6, 9 প্লাস 6, এরকম তিনটা কলাম যোগ করো, ওটাই হবে 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস এক্স, 0 লিখলাম। এখন প্রথম কলাম থেকে 9 প্লাস এক্সটা কমন নিলাম, তাহলে 1 1 4 2 প্লাস এক্স 3 2 প্লাস 3 4 প্লাস এক্স। তাহলে অতএব হয় যদি একটা উৎপাদক পেয়ে গেছি 9x প্লাস যদি 0 হয় তাহলে x এর মান কত হবে -9। ঠিক আছে, অথবা দিয়ে আমার পরের নির্ণয়টা করব। 1 1 1 4 প্লাস 2x 3 2 3 4 প্লাস x। এখন এটা সমান 0 দিয়ে এখানে আমরা দুইটা জিরো পাবো, ঠিক অঙ্কগুলো করব। যেহেতু আমাদের কলাম বরাবর আমাদের দুটো 0 আছে, প্রথম সারিটাকে আমরা একটু ঠিক রাখার চেষ্টা করি। 0 2 প্লাস এক্স থেকে যদি আমরা বাদ দিই তাহলে x মাইনাস 2 হবে, এটা 1 হবে। তার মানে দ্বিতীয় সারি থেকে r2 মাইনাস আমরা r1 করলাম 0, এটা 1, এটা হবে আমাদের x প্লাস 2। অর্থাৎ তৃতীয় সারি থেকে r3 থেকে আমরা r1টা বাদ দিলাম। ওইখানে 0 আছে, 0 কিন্তু আবার লিখতে হবে, না হলে আমার সমাধান হবে না। তাহলে এই 1 এর জন্য নির্ণয় করবো 1 এর পজিশন কত, 1 এর পজিশন 1 1 তাই পজিটিভ। তাহলে এইটা আর এটা গুণ করলাম x প্লাস 2 x মাইনাস 2 প্লাস 1 ইকুয়াল টু হলো 0। তাহলে x স্কোয়ার মাইনাস 4 প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x স্কোয়ার মাইনাস 3 ইকুয়াল টু 0, x স্কোয়ার ইজ ইকুয়াল টু 3, x ইকুয়াল টু প্লাস মাইনাস রুট 3। ওকে, তাহলে নির্ণয়ের সমাধান x এর মান একটা পাইলাম -9 আর একটা হলো প্লাস মাইনাস রুট 3, এর অ্যান্সার। ওকে, তো আমাদের আজকে নির্ণয়ের ক্লাসটি শেষ করলাম। আমরা এর পরবর্তী ক্লাসে আমরা ব্যতিক্রমী ম্যাট্রিক্স শিখব এবং ইনভার্স ম্যাট্রিক্স সম্পর্কে আমরা অঙ্ক শেষ করব এবং সাথে আমরা কেমার রুলটাও শেষ করব। ঠিক আছে, সো আমরা নেক্সট ক্লাসে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেব। ওকে, আজকে পর্যন্ত, ধন্যবাদ।